আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৬৪ জেলায় ৫৬ জন পর্যবেক্ষক পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন। নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষকরা কথা বলবেন ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন নিয়ে সংস্থাটির পর্যবেক্ষণ ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জানাবে ইইউ। মাঠে গড়ালো আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে স্থাপিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। শনিবার সকালে ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই মিশনের সদস্যরা। We are going to observe the pre-electoral administration. We are going to meet with election authorities, with different parties relevant to the election. It's a key principle of an election observation mission that we do not interfere. Okay. So we do not comment on any findings we might have. এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইন্তালাসে বলেন, তাদের পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। We will assess the extent to which those cases affect the overall electoral process, because it's very important to see the whole picture. তারা বলেন, শুধু বড় শহরেই নয়, ছোট শহর এবং গ্রামাঞ্চলেও পর্যবেক্ষকরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। প্রশ্ন ছিল, আগের 3টি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও এবার কেন নির্বাচনের মাঠে এই ইউরোপীয় মিশন? Because we all remember what happened in 2024, and we saw what change it brought to the country and what change it brought to the way the elections are conducted. But to say more would be premature. Let us observe how this electoral process unfolds. এক প্রশ্নের জবাবে ইন্তালাসে জানান, মিশনের কার্যক্রমে অংশ নিতে বিশেষভাবে পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া আছে। তবে তারা মনে করেন তাদের কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।